বন্ধুরা তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রয়ে বস চ্যানেলে। তো আজকে গতকাল রাতে একটা ওয়েব সিরিজ কমপ্লিট করলাম, সেটা হচ্ছে ফিজিক্স ওয়ালার, মানে বলে দিয়েছিল তো ফিজিক্স ওয়ালার নিয়ে হচ্ছে একটা হ্যালো বাচ্চো। তো এই মানে আলেক পান্ডের বায়োপিকটা নিয়ে হয়েছে। তো এখানে বেসিক্যালি বায়োপিক বলাটা ভুল হবে, তার দুটো কারণ আমি বলছি। বায়োপিক হচ্ছে জীবন্ত মানুষের বায়োপিক বানানোটা সে বোকা বোকা লাগে, যে এটা দুটো কারণ হতে পারে। যে একটা হচ্ছে ও আইদার নেক্সট মানে এরপরে হয়তো আর ঠিকঠাক করে মানে লাইফ চলবে না, ডাউনফল হবে, একটা জিনিস আছে। সেকেন্ড হচ্ছে নাহলে হচ্ছে ও নিজে কনফিডেন্ট না যে এরপরে ভালো কিছু হবে, এবং একটা প্রমোশন হিসাবে ইউজ হবে, ঠিক আছে, বেঁচে থাকা অবস্থায়। তো এই দুটো কারণের জন্য হচ্ছে বেঁচে থাকা মানুষের বায়োপিক করে, ঠিক আছে, আমি পার্সোনালি মনে করি এটা। যদি দেখ অনেক মানুষের এটা হয়েছে, বায়োপিক হচ্ছে বা জীবন্ত মানুষের, যেটা আমি এখনও পর্যন্ত খুঁজে পাই না কী রিজনে হয় এবং কেন হয়, ঠিক আছে। তো যাই হোক, তো ফিজিক্স হ্যালো বাচ্চোতে হচ্ছে একটা স্টোরিটা নিয়ে আমি বলবো, তার আগে আরও কয়েকটা কথা বলতে চাই। যে এই হ্যালো বাচ্চাতে আমি ভেবেছিলাম যে একটা অ্যামাজন মিনি টিভিতে হচ্ছে ফিজিক্সওয়ালা বেরিয়েছিল, তো আমি ভাবলাম কেন একই টাইপের জিনিস বের করছে। তো তারপর একটা রাগ ছিল এবং ট্রেলারটা দেখে যেরকমই মনে হলো, বাট এখানে কিন্তু সিনেমাটা পুরোটাই আলাদা এবং 5টা এপিসোডের একটা সিরিজ, এবং যেটা খুব পছন্দ হয়েছে এবং সেটা আমি ডিটেলসে বলছি। তার আগে বলে দিই, কারণ ডিটেলসে বলার কিছু নেই। এখানে বেসিক্যালি হচ্ছে যে একদম সিম্পল স্টোরি আছে, ওয়ান লাইনের সিম্পল স্টোরি আছে, ঠিক আছে। তো এখানে হচ্ছে ফিজিক্সওয়ালা মানে আলেক পান্ডেকে হচ্ছে বড় করে দেখানো, মানে ও ওর জার্নি, ওর স্ট্রাগল দেখায়নি এখানে একদমই। ও অলরেডি টপ লেভেলে চলে গিয়েছে, এবং টপ লেভেলে চলে যাওয়ার পর হচ্ছে তারপরে হচ্ছে টপ লেভেলে চলে যাওয়ার পর হচ্ছে তারপরে সে কীভাবে গাইড করবে এবং সে কীভাবে একটা স্টেপ উপরে উঠবে, এবং সেই একটা স্টেপ উপরে উঠতে গেলে কী কী স্ট্রাগল করতে হবে, কী কী প্রবলেম ফেস করতে হবে, কী কী ইস্যু ফেস করতে হবে, সেই সমস্ত কিছু এখানে রয়েছে। এবং 5টা এপিসোড রয়েছে, 5টা এপিসোডে 5টা স্টুডেন্টের লাইফ নিয়ে বলেছে, এবং 5টা স্টুডেন্টের লাইফ নিয়েছে, এবং 5জনেরই কিন্তু জার্নি প্রত্যেকটার আলাদা, প্রত্যেকটার সাথে একজনের সাথে আরেকজনের মিল নেই। কারো ফিজিক্যালি কেউ চ্যালেঞ্জ আছে, কেউ হচ্ছে কী করবে পরে জানে না, কেউ ফ্যামিলির সাথে লড়ছে, কেউ সমাজের সাথে লড়ছে, কেউ নিজের সাথে লড়ছে। তো ডিফারেন্ট ডিফারেন্ট 5টা মানুষের 5টা প্রবলেম তারপরেও সলভ করার জন্য সলভ করেছে তারা, এবং তারা হচ্ছে জিতেছে। মানে বেসিক্যালি এটা আমি পার্সোনালি বলবো যে এটা ইন্সপিরেশনাল স্টোরি একটা, ঠিক আছে। তো এই সমস্ত কীভাবে লড়ছে আমি বলে দিলাম সাবজেক্টটা, সেগুলো এবারে বাকিগুলো তোমরা দেখো। প্রপারলি ইন্সপিরেশনাল স্টোরি, এবং যারা হচ্ছে এখনও পর্যন্ত মানে অ্যাসপিরেন্টস হচ্ছে, যারা কলেজ বা বিভিন্ন রকম জায়গায় চাকরির জায়গায় চেষ্টা করছে, তাদের জন্য আমি পার্সোনালি বলবো এই ওয়েব সিরিজটা প্লিজ দেখো, মাস্ট ওয়াচ ওয়েব সিরিজ তাদের জন্য। তার কারণ এতে কিন্তু পজিটিভ দিক প্রচুর প্রচুর আছে, ভরে ভরে প্রচুর আছে। এবং সিরিয়াসলি বলছি, নেটফ্লিক্স এরকম একটা ওয়েব সিরিজ বের করেছে যেটা আমার খুব ভালো লেগেছে, খুবই ভালো ইউনিকভাবে বের করেছে। যেখানে অলরেডি পপুলার একটা লোক আছে, অলেক পান্ডে অলরেডি পপুলার একজন, বাট তারপরে আমি যে তাকে ফোকাস করবে, বাট এখানে সে মেন ফোকাস নয়। এখানে এই 5টা স্টুডেন্ট ফোকাস, তাদের সাকসেসটা ফোকাস, তারা কীভাবে সাকসেস পেয়েছে, তারা কী কী স্ট্রাগল করেছে, তাদের কী কী প্রবলেম ফেস করতে হয়েছে, তারা কীভাবে সেটাকে ওভারকাম করেছে, তারা কীভাবে সেই ওভারকাম করে জিতেছে, এবং আলটিমেট জয়টাই মানুষ মনে রাখে, হারটা মনে রাখে না। পুরো প্রপারলি ইন্সপিরেশন মুভি। তো পারফেক্ট একটা হচ্ছে, এবং এটা স্পেশালি পারফেক্ট মুভি হচ্ছে 16 থেকে 25 বছরের বয়সের জন্য। আমি বলবো ওয়েব সিরিজটা দেখো তার জন্য। তো এরপর হচ্ছে পজিটিভ দিক, প্রচুর পজিটিভ দিক ফার্স্টে বললাম। ফার্স্টে পজিটিভ দিক হচ্ছে প্রত্যেকটা যে স্টুডেন্টকে যে মানে স্টুডেন্টকে নিয়ে যে স্টোরিটা বানিয়েছে, এবং আলাদা আলাদা স্টোরি, স্ট্যান্ডার্ড স্টোরি বানিয়েছে, প্রত্যেকটা ইউনিক, এবং প্রত্যেকটা ইমোশনাল, প্রত্যেকটা হার্ট টাচিং, এবং প্রত্যেকটা দুর্ধর্ষভাবে ডিজাইন করেছে, প্রত্যেকটা দুর্ধর্ষভাবে অ্যাক্টিং করেছে, প্রত্যেকটা মানুষ হচ্ছে দারুণ অ্যাক্টিং করেছে। এবং সিরিয়াসলি বলছি, মানে প্রত্যেকে ইমোশন নিয়ে খেলেছে, এবং ডিরেক্টর একদম মানে আর জানে যে কোথায় কী কাজ করবে, এবং তার সাথে বিজিএমটা কনসেপ্ট করেছে, এবং তার সাথে সিনেমাটোগ্রাফি, এতে এখানে বিশাল কিছু বা সিনেমাটোগ্রাফি ম্যাটার করে, বাট ক্যামেরা অ্যাঙ্গেল এইসব ম্যাটার করে, বাট যেটা দরকার বিজিএম, সিনেমাটোগ্রাফি, এডিটিং, শার্প এডিটিং, এবং হচ্ছে ইমোশনকে নিয়ে একদম ভিতরে ডিটেলিং করেছে, এবং প্রপার ডিটেলিং করেছে। মানে সিরিয়াসলি বলছি, কোনো আলাদা ডিটেলিং নেই প্রত্যেকটা। দুই হচ্ছে দুই হচ্ছে যেটা আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে যেখানে ফিজিক্সওয়ালা স্টুডেন্ট মানে যে আলেক পান্ডে রোল করেছে, তার বিনীত সিং, এবং হচ্ছে তো তার অ্যাক্টিংটা দারুণ লেগেছে। মানে যখন হ্যালো বাচ্চা করছে তখন হয়তো নট আপ টু দ্য মার্ক লেগেছে, বাট যখন হচ্ছে সে যখন রেগে যাচ্ছে, যখন বোঝাচ্ছে, যে যখন অ্যাক্টিং করছে, যখন ইমোশনাল জায়গাটাই কাজ করছে, যখন সে মানে একটা জায়গায় বললাম রাস্তায় ট্রেলার একটা রয়েছে, একটা রাস্তা একটা জায়গায় সেলফি তুলছে, তো সেই জায়গাটাতে যে মোমেন্টটা রয়েছে, সেই মোমেন্টটা আলাদা লেভেলের হচ্ছে, আলাদা মানে আলাদা লেভেলের অ্যাক্টিং করেছে। সিরিয়াসলি হচ্ছে দারুণ লেগেছে। তারপরে যে বিক্রম ওর বন্ধু যে রোল করেছে, যার জন্য ফিজিক্স বলে অ্যাকচুয়ালি ইনকমপ্লিট, তার যে অ্যাক্টিং, এবং সিরিয়াসলি বলছি এই অ্যাক্টিংগুলো আমার মনে হয় ডিরেক্টরদের দেখা উচিত, এবং এদেরকে স্টার করা উচিত, কারণ এরা হচ্ছে
সেভাবে রোল পায় না, কিন্তু এই যে একটা জায়গায় রোল পেয়েছে এবং দারুণভাবে মানে এত সুন্দর অ্যাক্টিং করেছে, আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টিং করেছে ওর লাইফে। এবং এটার জন্য আমার মনে হয় যে ওর অনেক ডিরেক্টর এবং অনেক প্রডিউসার চোখে পড়া উচিত, কারণ এতটা ভালো লেভেলে অ্যাক্টিং করেছে। তারপরে আসি স্ক্রিন প্লে, ডিরেক্টর এত সুন্দর করে সব কিছু খাপে খাপে বসিয়েছে, ডিরেকশন করেছে, প্রত্যেকটা খুব সুন্দর লেগেছে। এবং সবচেয়ে বেস্ট পার্ট লেগেছে যে এর প্রত্যেকটা মোমেন্ট, প্রত্যেকটা জিনিস হচ্ছে খুব সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে বানিয়েছে, যেটা আমার খুব ভালো লেগেছে, যেটা আমার সিরিয়াসলি বলছি মানে খুব ইন্টারেস্টিং এবং খুব সুন্দর লেগেছে। তারপর এবং এত সুন্দর করে বানিয়েছে মনে হচ্ছে না মানে মানে হাতে গড়া বলে না, সেই জিনিসটা রয়েছে সিরিয়াসলি বলতে কি। এবং এতে দুটো সোশ্যাল মেসেজ, আমি আবারও ফার্স্টে বলেছি, মাল্টিপল টাইমস বলছি এটা, এদের দুটো সোশ্যাল মেসেজ দেখিয়েছে। একটা হচ্ছে ফিজিক্সওয়ালা হচ্ছে তাদের জন্য শুধু নয়, যারা হচ্ছে টপ লেভেলে তাদের জন্য। ফিজিক্সওয়ালা হচ্ছে যারা একদম নিচে, যারা স্ট্রাগল করছে, যাদের পয়সার মানে গরিবি আছে, তাদের জন্য ফিজিক্সওয়ালা কিন্তু ভালো একটা জায়গা, এবং যেখানে সাকসেস পাওয়া যায়। এবং সেটা হচ্ছে ওরা মেসেজটা দিয়েছে। এবং এরা প্রত্যেক কোনো স্টুডেন্টকে আলাদা করে দেখে না, এরা এখানে সবাই সমান। তাদের যদি তোমার কাছে টাকা থাকে, বড় লোক হোক, তার তুমিও সমানভাবে ট্রিট হবে, যে গরিব সেও সমানভাবে ট্রিট হবে, এখানে কিন্তু কেউ কারো থেকে আলাদা নয়। এটা একটা মেসেজ দেখিয়েছে। এবং সেকেন্ড হচ্ছে যে তোমার যে প্রবলেম আছে, না হওয়ার অনেক কারণ থাকতে পারে, কিন্তু ইচ্ছে থাকলে সব কিছু পসিবল, নাথিং ইজ ইম্পসিবল ফর এনি ওয়ান। তো এই জিনিসটা দুটো মেসেজ একদম ক্লিয়ারলি ইন্ডিকেট করেছে, ক্লিয়ারলি বুঝিয়েছে। এবং এর চেয়ে বেটার আমার মনে হয় না কেউ বোঝাতে পারবে কাউকে। তো একদম ক্রিস্টাল ক্লিয়ারভাবে বুঝিয়েছে, আমার যেটা খুব ভালো লেগেছে। এরপরে হচ্ছে তারপর নেক্সট পার্টটা হচ্ছে আমি বলবো, এই দুটো মেসেজ প্রপার রয়েছে। এবং হচ্ছে এর নেগেটিভ দিক হচ্ছে দুটো। একটা হচ্ছে এর লেন্থটা অনেক বেশি, তার কারণ 5টা পার্ট, প্রত্যেকটা 40 থেকে 50 মিনিটের করে অলমোস্ট। এবং যেটা কিছু কিছু জায়গায় মনে হচ্ছে একটু বোর লাগতে, কিছু কিছু জায়গায় মনে হবে যে ঠিক আছে এটা ওভার দেখাচ্ছে, মানে ওভার মানে একটু বেশি দেখাচ্ছে। তো সেটা আমার মনে হয় একটু কম দেখালে, 5 মিনিট করে প্রত্যেকটা এপিসোডে যদি কমাতো, অ্যাটলিস্ট 25 থেকে 30 মিনিট কিন্তু অনেকটা ম্যাটার করে। এটা কিন্তু একটু একটু বেটার ডিরেক্টর দেখতে পারতো, কিন্তু ওটা ভালো লাগতো। এবং এইখানে হচ্ছে 2 নম্বরটা হচ্ছে যে এটাতে মানে কি বলবো, মানে অনেকগুলো ওয়েব সিরিজের মানে সিনেমার হচ্ছে মানে ইয়েগুলো দেখা গিয়েছে। একটা যে ফিজিক্স বলা নিজে, সুপার 30, তো এইগুলোর এই যে মুভিগুলো, এই সিরিজগুলোর মধ্যে হচ্ছে একটা মানে ইয়েগুলো রয়েছে, মানে মানে টাচ রয়েছে, কনসেপ্টটা কিছুটা রয়েছে। এবং কিছুটা এদের মধ্যে যেহেতু বেশ একই সাবজেক্টের উপর স্টোরি করে সিনেমাটা হয়েছে, তো ডেফিনেটলি একটু একটু মিল আসবে, তার মানে এটা নয় এটা কপি। তো ওভারঅল সিরিয়াসলি বলতে কি আমার এটা ওয়েব সিরিজটা খুব সুন্দর লেগেছে, এবং খুবই মানে ওই দুটো অ্যাকচুয়ালি নেগেটিভ দিক লেগেছে, বাকি আমার কোনোটাই নেগেটিভ দিক লাগেনি। বাকিগুলো কিন্তু আমার সবগুলো কিন্তু বেস্ট লেগেছে এবং ভালো লেগেছে। যদি তোমরা অলরেডি দেখে থাকো ওয়েব সিরিজটা কীরকম লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানো। যদি না দেখে থাকো, কাইন্ডলি, যদি তোমার বয়স 18 থেকে 16 থেকে 25-এর মধ্যে হয়, কাইন্ডলি দেখে নিও, এটা তোমার জন্য পারফেক্ট। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করো এবং কমেন্ট এবং লাইক করো বন্ধুদের এবং তাকেও করতে বলো। এবং এবং আমার সাথে অ্যাগ্রি করছো যে পয়েন্টগুলো পজিটিভ বা নেগেটিভ, সেটা যদি হয় থাকে অবশ্যই কমেন্ট করো, বা যদি কিছু অ্যাড মনে করতে হয় সেটা অবশ্যই করো কিন্তু। আর যদি চ্যানেলে নতুন হো তো সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।